হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রান্না করছি আজকে মটর পনির। দেখেন আপনারা সবাই, আপনারাও বানাবে, ঘরে দেখবে, খেয়ে আর কেমন লাগছে আমাকে বলবে। এ দেখো, সব কিছু আমি তৈরি করে নিয়েছি। কড়া রেখেছি গরম করার জন্য, তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে জিরা, মরিচ, পেঁয়াজ সব দেবো লাল করার জন্য। তেলটা আমার লাল হয়ে গেছে। এখন এখন আমি জিরা দিলাম, জিরাটা লাল হয়ে গেছে। এখন পেঁয়াজ দেবো। দেখো পেঁয়াজ দিচ্ছি। আপনারা সব কিছু দেখবা, কিন্তু কেউ একটা জিনিস মিস করবে না। পেঁয়াজ দেওয়ার পরে এটাকে একটু ব্রাউন করবো। পেঁয়াজটা ব্রাউন করার পরে তারপরে ওখানে আরো মশলা দিয়ে মটরটাকে ভাজা করবো। পেঁয়াজ লাল হচ্ছে এখন, আপনারা দেখেন। এই পেঁয়াজটা লাল করছি, পেঁয়াজ এখন লাল হয়ে গেছে। এরপর মশলা দিয়ে দিলাম। তারপরে যত মশলা, ঝাল, হলুদ, গরম মশলা, জিরা পাউডার, নুন, খাবার হিসেবে নুন দিতে হবে। দিয়ে এটাকে একটু ভালো করে কষালাম। মশলাটাকে ভালো করে মটর সঙ্গে কষিয়ে নিতে হবে, এতে কাঁচা মশলার গন্ধ আসবে। আপনারা ঠিক দেখে নিন। সব মশলা আমি ঠিক টেস্ট হিসাবে পরিমাণে ডালছি। আপনারা যেরকম রান্না করবে সেরকম ডালবে। মশলা আমার পেকে গেছে মশলা ভালোভাবে, খুব সুন্দরভাবে। দেখেন মটরের রঙটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগছে। আর এতে একটু আমি পানি দিয়ে দেবো। 5-10 মিনিট মটরটাকে সিদ্ধ করতে লাগবে। তার উপরে আমি পানি দেবো। এই পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তার উপরে এখন আমাদের একটা কাজ বাকি আছে, একটা চাটনি করতে হবে। আসেন তখন মটরটা সিদ্ধ হোক, আমরা চাটনি বানিয়ে নিই। এবারে চাটনি বানানোতে তৈরি হয়ে গেছে। ধনিয়া, কাঁচা লঙ্কা আর রসুন। এই চাটনিটা দিল্লিতে খুব খাওয়া হয়। আপনারা চাইলে খেতে পারেন বানিয়ে ঘরের মধ্যে। টেস্ট করে দেখবেন কেমন লাগে আপনাদেরকে। তারপরে আপনারা আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর চাটনিটা অবশ্যই টেস্ট করে দেখবেন কেমন হয়েছে। এই চাটনি আমার হয়ে গেছে। এটাকে আমি ডিব্বার মধ্যে ঢেলে রেখে দেবো ফ্রিজে। এবার যখন মন করবে যার সে খেতে পারবে। কেন আজকে ম্যাডাম বলেছিল চাটনি আর পানিরের সবজি বানাতে, তো আজকে চাটনি আর পানিরের সবজি বানানো হয়েছে। আর পরোটা হবে এর সঙ্গে। আজকে ভাত রান্না হবে না, আজকে পরোটা হবে। কিছুটা ধনিয়া বাকি ছিল, এটাকে আমি কমপ্লিট চাটনিটা করে দিচ্ছি। দেখো কিছুটা ধনিয়া বাকি আছে, একটা এতে হয় না, দুবার আমাকে করতে হচ্ছে। এর জন্য দুবারও দিয়েছি চাটনি বানানোর জন্য। দেখো চাটনি আমার পুরোটাই তৈরি হয়ে গেছে। এবার যেরকম আমরা নুন খাই সেরকম হচ্ছে লবণ মিশিয়ে দেবো। মিশিয়ে আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। যখন যার ভালো লাগবে সে তখন খেতে পারে। এটাকে আপনারা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে 8 দিন 10 দিন রেখে দিতে পারবে, আর খেতেও পারবে। চাটনিটা খুব টেস্ট লাগে, আর এখানে দিল্লিতে প্রচণ্ড এই চাটনিটাই সবাই পছন্দ করে। আপনারা দেখবেন যে কেমন লাগে খেয়ে। চাটনি আমার হয়ে গেছে, এই ডিব্বার মধ্যে প্যাক করে দিলাম, ফ্রিজে রেখে দেবো। আর আজকে এইটাই খাওয়া হয়েছে। দুপুরে মটর পনির আর পরোটা হয়েছে।